প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আগামীকাল এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় বাংলা, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 17 সমান 17। প্রথম প্রশ্ন, তপন যে বিষয়টি নিয়ে গল্প লিখেছিল সেটি হলো, উত্তর হবে অপশন ঘ, ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, হরিদার গলার স্বর এ রকমের নয়, বক্তাকে। উত্তর অপশন খ, ভবতোষ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি, কথাটি বলেছিলেন। উত্তর হবে অপশন গ, হাসান পাঠান। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, পায়ে পায়ে হিমানির বাঁধ। এখানে হিমানি শব্দের অর্থ, উত্তর হবে অপশন গ, তুষার। নেক্সট, কোশ্চেন নম্বর 5, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? উত্তর হবে অপশন গ, মানব রূপ। নেক্সট, কোশ্চেন নম্বর 6, বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি হলেন? উত্তর অপশন খ, অর্জুন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে। উত্তর অপশন ক, তুলি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, পালকের কলমের ইংরেজি নাম হলো? অপশন ক, কুইল। অপশন খ, স্টাইলাস। অপশন গ, ফাউন্টেন পেন। অপশন ঘ, রিজার্ভার পেন। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 9, আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে। উত্তর হবে অপশন খ, বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। কোশ্চেন নম্বর 10, কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি হলো? উত্তর হবে করণ কারক, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 11, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে? উত্তর অপশন ক, প্রয়োজ্য কর্তা। পরের প্রশ্ন, উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম হলো? উত্তর অপশন গ, রূপক কর্মধারায়। নেক্সট, কোশ্চেন নম্বর 13, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। পরের কোশ্চেন, হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গড়রাজি, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে অপশন গ, অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘোষত, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে অপশন খ, জটিল বাক্য। 16 নম্বর কোশ্চেন, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? উত্তর হবে অপশন গ, ভাব বাচ্চে। নেক্সট এবং তোমাদের লাস্ট এমসিকিউ, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্চের উদাহরণ? উত্তর অপশন ক, কর্তৃবাচ্য। এই 17টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। আর আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও চোখ বুলিয়ে যাবে, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন আগামীকাল বাংলা পরীক্ষায় হুবহু কমন আসবেই। নেক্সট, দাগ নম্বর 2, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 দাগে তোমাদের গল্প থেকে 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সূচিপত্রে নামও রয়েছে, সূচিপত্রে কি নাম লেখা ছিল? উত্তর সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল
প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কি ধরনের কাজ হরিদার অপছন্দ? উত্তর হবে ঘড়ির কাঁটার সময় বেঁধে নিয়ম করে রোজ একই জীবিকার কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়। পরের প্রশ্ন, টিফিনের সময় একত্রে কারা জলযোগ করত? উত্তর টিফিনের সময় অপূর্ব এবং রামদাস তলোয়ারকর একত্রে বসে জলযোগ করত। পরের প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল? উত্তর ছেলের দল থেকে কালিয়া নামের একটি ছেলে এসে অমৃতের গলা জড়িয়ে ধরে উপরিক্ত উক্তিটি করেছিল। পরের প্রশ্ন, আমি চললাম হে বক্তা কোথায় চলেছে? উত্তর বক্তা নদের চাঁদ তার কর্মস্থল থেকে 1 মাইল দূরে নদীর উপরের ব্রিজের দিকে চলেছে। দাগ নম্বর 2.2, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ কবিতা থেকে 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো? উত্তর যেখানে ছিল শহর যুদ্ধের পর সেখানে ছড়িয়ে থাকলো কাঠ কয়লা, দোমড়ানো কিছু লোহা আর পাথরের মূর্তিগুলির বিভৎস মাথা। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর হবে মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরো বেশি একাত্ম হয়ে থাকার কথা কবি বলেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, নাদিলা করবুর দল হেরি বীর বরে করবুর দল শব্দের অর্থ কি? উত্তর করবুর দল শব্দের অর্থ হলো রাক্ষস দল। নেক্সট কোশ্চেন, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? উত্তর গান তার মানবতার বাণী নিয়ে নদীতে দেশে গায়ে বেড়াবে। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও তোমরা দেখে যাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এই প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? উত্তর পরাধীন ভারতবর্ষের ভীতু অচেতন ভারতবাসীকে উদ্দেশ্য করে কবি এ কথা বলেছেন। নেক্সট দাগ নম্বর 2.3, অর্থাৎ 2.3-এর দাগে তোমাদের প্রবন্ধ থেকে 3টে এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে, কোন জিনিসের কি নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন বলে বক্তা মনে করেন? উত্তর ফাউন্টেন পেনকে একসময় বাংলায় বলা হতো ঝর্ণা কলম, এর নামটি রবীন্দ্রনাথের দেওয়া বলে বক্তা মনে করেন। নেক্সট কোশ্চেন, লাঠি তোমার দিন ফুরে আছে কথাটি কে বলেছিলেন? উত্তর হবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? উত্তর বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন নম্বর 4, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন। নেক্সট দাগ নম্বর 2.4, 2.4-এর দাগে ব্যাকরণ থেকে তোমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি থেকেই আগামীকাল তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর বিভক্তি সব সময় শব্দের পরে বসে, কিন্তু অনুসর্গ শব্দের আগেও বসতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 2, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক পর্যায়ভুক্ত করা হয় না। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর অস্ত্র কর্মকারকের শূন্য বিভক্তি। নেক্সট কোশ্চেন নম্বর 4, ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর দেখে বুঝে সমান
দেখে ও বুঝে। নেক্সট কোশ্চেন, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, উপমিত কর্মধারায় সমাসে উপমান ও উপমেয়ের মধ্যে তুলনা করা হয়, কিন্তু রূপক কর্মধারায় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 6, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর, উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে বলে উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট নম্বর 7, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? উত্তর, এখানে বাক্য গঠনের আসক্তি শর্ত লঙ্ঘিত হয়েছে, তাই এটি বাক্য নয়। নেক্সট নম্বর 8, সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো, উত্তর হবে বিধেয় সম্প্রসারক। নেক্সট নম্বর 9, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাব বাচ্চে পরিবর্তন করো। উত্তর, তাদের আর স্বপ্ন দেখা হলো না। নেক্সট কোশ্চেন নম্বর 10, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্চের দৃষ্টান্ত? উত্তর, ভাব বাচ্চের। নেক্সট দাগ নম্বর 3, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। অর্থাৎ তোমাদের 3.1 দাগে গল্প থেকে 3 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসটির কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল? নেক্সট দাগ নম্বর 3.2, অর্থাৎ 3.2 দাগে কবিতা থেকে 2টি 3 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না? পরের প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কবি কাকে ছেড়ে দিলেন, তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন? নেক্সট দাগ নম্বর 4, অর্থাৎ 4 দাগে তোমাদের গল্প থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটি কে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এই প্রশ্নটি আগামীকাল 100% কমন আসবেই। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দাগ নম্বর 5, অর্থাৎ 5 দাগে তোমাদের কবিতা থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি? নেক্সট, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? নেক্সট দাগ নম্বর 6, অর্থাৎ 6 দাগে তোমাদের প্রবন্ধ থেকে 2টি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট দাগ নম্বর 7, অর্থাৎ 7 দাগে তোমাদের নাটক থেকে 4 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নগুলি দেখে নাও, এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দাগ নম্বর 8 দাগে কোনি থেকে তোমাদের 3টে 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে, কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? পরের প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো। নেক্সট প্রশ্ন নম্বর 3, কোনি উপন্যাস অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী হিসাবে লীলাবতীর পরিচয় দাও। নেক্সট দাগ নম্বর 9, অর্থাৎ 9 দাগে তোমাদের একটি বঙ্গানুবাদ থাকবে, অর্থাৎ ইংলিশে থাকবে,
সেটাকে বাংলায় করতে হবে, যার মান থাকবে 10। নেক্সট, দাগ নম্বর 10, প্রথম কোশ্চেন, প্লাস্টিক দূষণ পরিবেশের কতখানি ক্ষতি করছে সে বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নিজস্বী বা সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এ বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এমনই কোশ্চেন পেপার আগামীকাল হতে চলেছে, তাই প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাও। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 11, অর্থাৎ 11 দাগে তোমাদের 4টে প্রবন্ধ রচনা থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের জন্য যে 4টে রচনা দিয়েছি, এই 4টে রচনা থেকে একটি রচনা আগামীকাল কমন আসবেই। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলের পরীক্ষা ভালো হোক এই প্রার্থনা করি। অল দ্য বেস্ট।